আজকে আমরা ত্রিকোণমিতির যে প্রমাণটা করব এই জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে cos 2 এর সমান কি লেখা যায়। cos 2 এর সমান কি লেখা যায় বা cos 2 এর সমান কি হয়। তা আমরা প্রথমে দেখে নিচ্ছি যে cos 2 এর সমান কি হয়। cos 2a cos 2a আমরা জানি cos 2 এর সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তা কি লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এখান থেকে আমরা দুই ধরনের সম্পর্ক দাঁড় করাতে পারি। কয় ধরনের? দুই ধরনের। সেটি কি কি? তার মধ্যে একটি হচ্ছে যে আমরা যদি sin স্কয়ারকে কনভার্ট করি, sin স্কয়ার কনভার্ট করে আমরা cos স্কয়ার করতে পারি। সেটা কি হবে? আচ্ছা, তাহলে আমরা একবার দেখি। আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 হয়। এটা কিন্তু আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 হয়। তাহলে এখানে আমরা cos স্কয়ার a সমান সমান কি লিখতে পারি? cos স্কয়ার a সমান সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। এটা লিখতে পারি। আবার এটাও তো লিখতে পারি যে sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a। sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a। আমরা কিন্তু এই সম্পর্কটা লিখতে পারি বা দাঁড় করাতে পারি। তাহলে এখানে আমরা চাইলে cos স্কয়ার এর স্থলে কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার a। তখন sin স্কয়ারের সাথে cos 2 এর একটি সম্পর্ক পাবো। আবার তো এটাও আমরা লিখতে পারি এই যে sin স্কয়ার এর স্থলে এই যে 1 মাইনাস cos স্কয়ার a, তখন cos স্কয়ার এর সাথে cos 2 এর একটি সম্পর্ক পাবো। এখন কথা হচ্ছে আজকের এই গাণিতিক সমস্যার সমাধানে আমাদের কোন সম্পর্কটি দরকার। এটা বুঝতে গেলে আমাদের দেখে নিতে হবে যে আজকে আসলে আমাদের প্রমাণের বিষয়টা কি। তাহলে আমরা দেখে নিই যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি, তারপরে আমরা এই সিদ্ধান্তটা নিব। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা আসলে কি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস a প্লাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস a ইকুয়াল হচ্ছে 3/2। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে এখানে দেখা যাচ্ছে sin স্কয়ার, অর্থাৎ এখানে sin স্কয়ারের সাথে আমাদের cos 2 এর সম্পর্ক যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, যেহেতু sin স্কয়ারের সাথে cos 2 এর সম্পর্ক আমরা দাঁড় করাতে চাচ্ছি আজকের গাণিতিক সমস্যার সমাধানের জন্য, সেহেতু আমরা এখানে কোনটা ব্যবহার করতে পারবো? cos স্কয়ার a সমান সমান 1 মাইনাস sin স্কয়ার a। আমরা এই ধারণাটাই ব্যবহার এখানে করব। তাই ধারণাটা আমরা ব্যবহার করি। এখানে লিখি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a সমান সমান কি লেখা যেতে পারে? 1 মাইনাস 2 sin স্কয়ার a। আচ্ছা, তারপরে আমরা যদি এই মাইনাস 2 sin স্কয়ার a কে সাইড চেঞ্জ করি তাহলে হচ্ছে 2 sin স্কয়ার a, এখানে এসে প্লাস হলো, আর 1 মাইনাস cos 2a। তাহলে 2 sin স্কয়ার a সমান সমান হচ্ছে 1 মাইনাস cos 2a। আমরা কিন্তু sin স্কয়ার এর সাথে cos 2 এর একটি সম্পর্ক দাঁড় করাতে পারলাম। এরপর যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা, কি সেটি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটা সমান সমান কি হয়? এটা সমান সমান হয় 2 cos a ইন্টু cos b। তার cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান কি হয়? 2 cos a ইন্টু cos b। আচ্ছা, এরপর আরেকটি ধারণা আমাদের দরকার, সেটা হচ্ছে cos 120 ডিগ্রির মান। cos কত? 120 ডিগ্রির মান। এন্ড cos 120 ডিগ্রির মান আমরা কিভাবে বের করতে পারি? সাধারণত আমরা 0 ডিগ্রি, 30, 45, 60 এবং 90 এই যে অনুপাতের মানগুলো আমরা জানি, সরাসরি এটা আমরা জানি, কিন্তু cos 120 ডিগ্রির মান আমরা কিন্তু সেভাবে জানি না। তাহলে আমরা কোনো একটা ধারণা বা আমরা দেখি যে কিভাবে এটা বের করতে পারি cos 120 ডিগ্রির মান।
আচ্ছা cos 120 মান বের করা যেতে পারে cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা কিন্তু cos 120 ডিগ্রিকে এভাবে লিখতে পারি cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 90 যোগ 30 তার হচ্ছে 120। আচ্ছা এখন কথা হচ্ছে এটা কোন চতুর্ভাগে গেল? 90 প্লাস 30 বা 120 ডিগ্রি কোন চতুর্ভাগ? 120 ডিগ্রি হবে এই যে দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয়? দ্বিতীয় চতুর্ভাগে cos হয় ঋণাত্মক, তাহলে এই জন্য এখানে মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগে cos হয় ঋণাত্মক। আচ্ছা এখন 90 এটা যদি 90 এর জোড় গুণিতক হয় তাহলে অনুপাতে কোনো পরিবর্তন হবে না, আর 90 এর বিজোড় গুণিতক হলে অনুপাতে পরিবর্তিত হবে। এটা তো 90 এর বিজোড় গুণিতক, 90 এর সাথে 1 গুণ করলে 90 পাওয়া যায়। তাহলে এটা যদি 90 এর বিজোড় গুণিতক, 90 নিজের 90 এর বিজোড় গুণিতক হয়, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে সাইন। cos অনুপাত পরিবর্তিত হয়ে হবে সাইন, তাহলে এটা হবে মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে এটা সমান সমান কি লেখা যেতে পারে? মাইনাস সাইন 30 ডিগ্রি অর্থাৎ মাইনাস হাফ। তার মানে cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ। আমরা কিন্তু এটা নির্ণয় করলাম। তাহলে আজকে আমাদের যে ধারণাগুলো তার মধ্যে একটি হলো 2 sin স্কয়ার এর সমান সমান হয় 1 মাইনাস cos 2a। অপরটি হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান 2 cos a ইনটু cos b। আর শেষে যে ধারণাটা আমরা বের করলাম cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান কি হলো? মাইনাস হাফ। এখন আমরা আমাদের আজকে যে গাণিতিক হিসাবটা বা প্রমাণটা আমরা শুরু করি। আচ্ছা এখন আমরা এটা শুরু করলাম। এটা যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস a প্লাস হচ্ছে সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস a। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আমাদের যে সম্পর্কটা কি ছিল? 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। এখানে ছিল 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে sin স্কয়ার a সমান সমান কি হবে? 1 মাইনাস cos 2a ভাগ 2। তাহলে 2 sin স্কয়ার a সমান সমান যদি 1 মাইনাস cos 2a হয়, অর্থাৎ আমরা একবার দেখি যে 2 sin স্কয়ার a সমান সমান হচ্ছে 1 মাইনাস cos 2a। তাহলে অতএব sin স্কয়ার a সমান সমান কি হবে? 1 মাইনাস cos 2a ভাগ 2। এই যে ধারণাটা একটা চলে আসলো যে sin স্কয়ার a সমান সমান কি? 1 মাইনাস cos 2a ভাগ 2। তাহলে এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আর এখানে a মানে কি বুঝাবো? a মানে এখানে তো কোণ বোঝানো হচ্ছে a। এই ক্ষেত্রে a মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস কোণ a, এটা হচ্ছে কোণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো 1 মাইনাস cos 2a মানে হলো 60 ডিগ্রি প্লাস a 2a ভাগ 2। তাহলে এখানে sin স্কয়ার a যে a সমান সমান 1 মাইনাস cos 2a ভাগ 2 এটা আমরা ব্যবহার করলাম। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তাই হবে 1 মাইনাস cos 2a ভাগ 2। আচ্ছা তৃতীয় পদের ক্ষেত্রে তাই ব্যবহার হবে 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস a ভাগ 2। তাহলে আমরা প্রতিটি ক্ষেত্রে কিন্তু sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a ভাগ 2 এটা আমরা ব্যবহার করলাম। তারপরে এখানে আমরা 2 অর্থাৎ ভগ্নাংশে যোগ করতে পারবো। যেহেতু প্রতি ক্ষেত্রে হর 2 তাহলে এখানে আমাদের লসাগু 2 হবে। তারপরে এখানে কি হবে? 1 মাইনাস আর এখানে যদি cos
2 দিয়ে গুণ করি তাহলে 120 ডিগ্রি প্লাস 2a, আর এখানে হচ্ছে 1 মাইনাস cos 2a প্লাস 1 মাইনাস cos 120 ডিগ্রি মাইনাস 2a। আচ্ছা, এখানে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করলাম। এরপর হচ্ছে এখানে 1 1 1, তাহলে কি হবে 3 হবে। আর এই যে 2 আছে, 2 এখানে ভাগ, তাহলে 2 যেহেতু ভাগ তাহলে 1/2 কিন্তু আমরা এখানে গুণ আকারে লিখতে পারি। 1/2 কি লিখতে পারি গুণ আকারে, আর ক্যালকুলেশন সুবিধার্থে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আচ্ছা, এখানে 1 1 1, কয়টি 1 হলো 3টি, তাহলে এখানে আমরা 3 লিখি। আচ্ছা, এখানে আমরা 3 লিখলাম। আর এখানে একটা বিষয় দেখি, এখানে আছে মাইনাস কস 120 ডিগ্রি প্লাস 2a, আর এখানে আছে মাইনাস কস 120 ডিগ্রি মাইনাস 2a। তাহলে সুতরাং আমরা যদি এখানে মাইনাস নিয়ে ফার্স্ট ব্র্যাকেটে নেই তাহলে কি হতে পারে, তাহলে বা মাইনাস 1 কমন নেওয়া যেটা বলে আমরা নেই, তাহলে কি হতে পারে এরকম কস 120 ডিগ্রি প্লাস 2a, আর এই যে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে কস 120 ডিগ্রি মাইনাস 2a। তাহলে এখানে কিন্তু আমরা মাইনাসটা কমন নিয়ে ফেললাম। আচ্ছা, এরপর এখানে তো 1 1 1 3 হলো, তাহলে এই দুটি আমরা লিখলাম, আর এখানে বাকি থাকলো মাইনাস কস 2a, মাইনাস কস 2a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম। আচ্ছা, এরপর এখন দেখি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আমাদের কিন্তু এই যে দ্বিতীয় যে ধারণাটা বা দ্বিতীয় যে আমাদের ফরম্যাট বা সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলি না কেন, এর সাথে কিন্তু মিলে গেছে। কিভাবে মিলে গেছে আমরা একটু দেখে নিই। cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান সমান কি 2 cos a ইনটু cos b। আর এখানেও দেখি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে এইটুকুর মধ্যে এই যে এইটুকু আমরা এইটুকুর ক্ষেত্রে আমরা কিন্তু এই ধারণাটা ব্যবহার করতেই পারি, 2 cos a ইনটু cos b। তাহলে এখানে cos a মানে হচ্ছে 120 ডিগ্রি আর b মানে হচ্ছে 2a, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos a ইনটু cos b, এটা লিখতে পারি। আচ্ছা, লিখলাম। আর এখানে কি থাকলো cos মাইনাস cos 2a। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, cos 120 ডিগ্রির মান কি মাইনাস 1/2, তাহলে এখানে 120 ডিগ্রি আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 1/2। এই ক্ষেত্রে cos 120 ডিগ্রির মান, তাহলে এখানে আমরা cos 120 ডিগ্রির মান বসাবো। 3 মাইনাস 2 মাইনাস 1/2, cos 120 ডিগ্রির মান বসালাম, আর এখানে তো cos 2a আর এখানে মাইনাস cos 2a। তাহলে কি হবে, এই যে মাইনাস এই মাইনাস প্লাস আর 2 গুণন 1/2, তাহলে কত হবে 1 হবে। 2 কে 1/2 দ্বারা গুণ করলে 2 কে 2 যে 1/2 দ্বারা গুণ করি তাহলে 2/2 সমান সমান 1। তাহলে কি হবে 2/2 ভাগ সমান সমান হবে 1, 2 কে 2 দ্বারা ভাগ করা, তাহলে এখানে 1 হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল প্লাস 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো হাফ 3 এখানে প্লাস 1 মানে cos 2a আর মাইনাস cos 2a। এখন প্লাস cos 2a মাইনাস cos 2a, এটা কি হবে 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে থাকবে হাফ 3 প্লাস 0। আর এখন হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 3/2। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 3/2, আমাদের রাইট সাইড কিন্তু চলে আসলো। তাহলে রাইট সাইড এটা প্রমাণের অঙ্ক, আমরা লিখব প্রমাণিত। তাহলে আজকে আমরা যে এই যে গাণিতিক ক্যালকুলেশনটা করলাম, এখানে আমরা কি কি ধারণা ব্যবহার করলাম, আমরা cos 2a সমান সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এটা থেকে কি করছি 2 sin স্কয়ার সমান সমান 1 মাইনাস cos 2a এর সম্পর্কটা দাঁড় করাইলাম। তারপরে আরেকটি ধারণা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b,
যেটা কিনা লেখা যায় যে 2 cos A ইন্টু cos B, আর সর্বশেষে cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। এই ধারণাগুলো আমরা ব্যবহার করি বা এই মানগুলো এখানে স্থাপন করার মাধ্যমে আজকের গাণিতিক সমস্যার সমাধানটা আমরা করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।